অবশেষে বাংলাদেশ মরণঘাতী করোনা ভাইরাসের ছোবলে পড়ল। দেশে ৩ জন করোনা ভাইরাস রোগী শনাক্ত হয়েছে। আক্রান্ত এই ৩ ব্যক্তির মধ্যে ২ জন ইতালি থেকে সম্প্রতি দেশে ফিরেছেন। এদের মধ্যে ২ জন পুরুষ, অপরজন নারী। রোববার সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের আইইডিসিআর এই ঘোষণা দেন। আতঙ্কিত না হয়ে জনসমাগম এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে আইইডিসিআর। এখনো স্কুল কলেজ বন্ধ করার প্রয়োজন নেই বলে জানায় আইইডিসিআর। তুমি শুনেছো বাংলাদেশে হচ্ছে করোনা ভাইরাস? হ্যাঁ, শুনলাম তো। সবাই কথা বলা করছে, পরিস্থিতি খুব খারাপের দিকে যাচ্ছে, বুঝছো? আবির, আমার অনেক ভয় করছে। আমারও টেনশন হচ্ছে খুব। আচ্ছা, ওই কিছু জিনিস নিয়ে আসছি এখানে। এগুলো কি? মাস্ক, স্যানিটাইজার। তাই বলে এতগুলো? দোকানে ভিড় অলরেডি, এই হ্যান্ড স্যানিটাইজার শেষ। আমাকে দিবে না, 2টা বলে। পরিচিত দোকানদার ছিল, পরে টাকা ফাটা এগুলো বেশি দিয়ে তারপর নিয়ে আসছি, বুঝছো? আমি আরো পেলে আরো কিনতাম, দিল আর কি। এটা ছোট, দেখো তো, ছোট একটা হ্যান্ড স্যানিটাইজার ছিল। কই ওটা? এই যে এটা। আম্মু, আম্মু দেখো, এটা তোমার, এটা তোমার জন্য ছোট্ট একটা, এটা পরপর দিবা, ঠিক আছে? আর তুমি ইয়ে করো, তুমি ওকে 5,000 টাকা দাও, বাজারে যাবো। এখনই আবার বাজারে যাবে? হ্যাঁ, যখন মহামারী লাগে প্রথমে যেটা হয় সেটা দুর্ভিক্ষ। বাবা, করোনা ভাইরাস কি স্কুলে আসবে? আসতেই পারে। ও, তুমি এক কাজ করবে, কালকে থেকে তোমার স্কুলে যাওয়ার দরকার নেই, আমি বলে দিব। ইয়ে, কি মজা! আমি আর স্কুলে যাব না। বাকি বাজ। লামেসার স্কুলে না যাওয়াটা কি ঠিক হবে? কারোরই ঘর থেকে বের হওয়ার দরকার নেই। তোমার ঘরের বাড়ি কি কাজ? আম্মু, আমি আর স্কুলে যাব না। ইয়ে। আম্মু, এই দেখো, পাপা নিনজা। আচ্ছা, আমি এটা একটা নিয়ে গেলাম, বুঝছো? আর তার কয়েকটা মাস্ক, আচ্ছা 2টা নেই। আমি যদি পাই আরো কিনে নিয়ে আসবো এগুলো। দাও, ঠিক আছে, ইয়ে করো, দরজাটা আটকাও। সাবধানে যেও। হ্যাঁ, আঙ্কেল, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। আপনি আর পিঙ্কি আন্টি ভালো আছেন? ভালো আছি জয়া, তুমি কেমন আছো? কিভাবে ভালো থাকি বলেন, এই করোনা এসে তো সব কিছু নষ্ট করে দিল। আল্লাহ ভরসা, আল্লাহকে ডাকো। উনি ছাড়া দেখার কেউ নাই। তুমি যাও, ভিতরে যাও, তুমি দরজা আটকাও। আচ্ছা, আপনার ইয়ে আঙ্কেল, মাস্ক কোথায়? মাস্ক পরেন, এই যে এটা নেন। ও, মাতাব, মাতাব, মাতাব। কে? আমি ইমরান। ও ইমরান, খারা খারা আইতেছি। এই এদিকে। এই এত রাতে তুই বাড়িতে বেরোছিস কেন? হ্যাঁ, জানোস না চারদিকে মিলিটারিতে ভর্তি? মিলিটারি ডরে ঘরে বয়ে থাকলে হইব? মুক্তি আইব ঘরে? তো কি করবো আমরা? আমাকে যুদ্ধে চাইতে হইব। হ্যাঁ, যুদ্ধ? যুদ্ধে যেমন কইলি হইলো? যুদ্ধের জন্য ট্রেনিং দরকার, অস্ত্র দরকার, প্রস্তুতি দরকার। আমি ইন্ডিয়া যাবো ট্রেনিং নিতে, তুই যাবি আমার লগে? কি কস? এত দূরে যাবো?
আর রাস্তায় যদি পাকিস্তানি মিলিটারিরা ধরে? তুই তো ভিতর টিম হয়েছিস কেন? ওন দেশে লেগে যদি কিছু করতে হয় এখনই সময়। তুই আর আমি যদি যুদ্ধে না নামি কি হবো, দেশ স্বাধীন নেব? কালকে তৈরি থাকবি। কিন্তু আব্বা মা? কোনো কিন্তু না, তুই তৈরি থাকবি বাস, আমি যাইতেছি। শোন, তুই যে যুদ্ধে যাবি ভাবি তোরে যাইতে দিব? তোরা তো সবই বিয়ে করলি। সে কি আর যাইতে দিতে চায়? কিন্তু আমার যাইতেই দোস্ত, উপায় নেই। কারো না জানে চুপ করে চলে যাব। গেলাম, তুই যা ঘরে যা। সাবধানে যাস। এই নাও ধরো। স্যার, এই তুমি মাছ পরো নি কেন? স্যার আমাকে মাস্ক লাগে না স্যার। মাছ পরো, ফালতু কথা বলবো না। পরো মাছ। হাসতেছে সে আবার। দেন স্যার। আর তুমি ব্যাগ ধরো না, ব্যাগ ধরো না, শুধু সবজিগুলো ঢুকায় দাও ব্যাগের মধ্যে। জি স্যার। আরে হাত দিয়ে ধরো না। কত হয়েছে তোমার? স্যার 120 টাকা স্যার। কত? 120। আচ্ছা মুড়াই দিচ্ছি। জি স্যার। এদিকে আসো, ধরো। পারবে না? হ্যাঁ স্যার পারবো। ধরো। শাবাশ। জি স্যার। ঠিক আছে। এই জয়া, এই জয়া, বালতিতে একটু পানি দাও, লবণ নিয়ে আসো। আরে তোর মাছ ছাড়া কেন? মাছ খেতে যাও, মাছ পর আসো। আশ্চর্য, মাছ ছাড়া আসবে না? লবণ। তো তোমার গিয়ে গ্লাভস কোথায়? আচ্ছা পড়বো, তুমি কাজ করো। ওমা এতগুলো দিচ্ছ কেন? এতগুলোই লাগে। আবার সিরকাও দিতে হবে? হ্যাঁ, সিরকাও দিতে হবে। সিরকা দিলে একদম নিরাপদ, এই করোনার জীবাণু থাকে না। আরে কি করতেছো তুমি? তুমি খালি হাতে আবার তরকারি প্যাকেট হচ্ছে কেন? আশ্চর্য। এই তুমি জানো ভাইরাসটা কত ডেঞ্জারাস? আচ্ছা ঠিক আছে, আমাকে প্যাকেটটা দাও। কিসের প্যাকেট? কোনো প্যাকেট লাগবে না। তরকারি এলে ধরছে এই প্যাকেট, এই প্যাকেট নাকি সে আবার হাতে নিবে। আশ্চর্য। ওমা, এটা তুমি কি করলা? প্যাকেটটা ফেলে দিলা কেন? কথা বলো না তো। বাসায় কোনো প্যাকেট নাই আবির, আমি মাছ মাংস কোথায় রাখবো? মাছ মাংস রাখতে হবে না, নতুন প্যাকেট কিনে দেবো দরকার হলে। তুমি না একটু বেশি ভয় পাচ্ছ। বেশি ভয় পাচ্ছি হলে বুঝবা। মানুষজন মরতেছে আর সে এখানে এসে বেশি ভয় পাচ্ছ। সাবধানতার কোনো মাইন্ড নেই, বুঝছো? সাবধানে থাকতে হয়। এত ডেঞ্জারাস একটা ভাইরাস বাতাসের মধ্যে ভেসে বেড়ায় চারদিকে। বলছে তোমাকে। বাবা একটা ভিতর দিয়ে আরে ও এখানে আসছে কেন? ওকে ভিতরে নিয়ে যাও, ফট করে চলে আসতেছো তোমরা। তোমরা কি এটা কি সিরিয়াসলি নিচ্ছ না কেন? আশ্চর্য। আম্মু তুমি এখানে আসবা না, ঠিক আছে আম্মু? ঠিক আছে ঠিক আছে।
কি রে তুই পা চালাস নাকি পা চালা? আর পারতেছি না দোস্ত, শরীরে একটু শক্তি নাই, ক্ষুধায় তেষ্টায় আমার পা আর চলতেছে না। 10 দিন ধরে খালি পানি খেয়ে রয়েছি, এমনি আর কতদিন ক? যুদ্ধ কি এত সহজ রে? যুদ্ধ এত সহজ না। যুদ্ধের মানে হইতেছে ত্যাগ, কষ্ট, জীবন বাজি রাখার নামই তো হইতেছে যুদ্ধ। পাঁচালা পাঁচালা, রাতের আগে আমাকে ওখানে পৌঁছে তুইব। চুপ কেন চাইছিস বাবা? এই ওই রাজাকারগুলো চোখের সামনে দেখলো, আর তুই কি করলি? এটা গুলি করতে দিলি না কেন? কি হইতো? কথা কথা খালি গুলি চালাইব। প্ল্যান আছে লই গেলা? কয়টা রাজাকার মারা যেত, তারপর কি হইতো? ক্যাম্পে জানাজানি হইতো, পুরো গ্রাম জ্বালায় ফেলাইতো। তাহলে খালি আমরা অস্ত্র হাতে নিয়ে বসে থাকুন? প্ল্যান আছিল, প্ল্যান আছিল ওইটা। আমি যেটা কম ওইটা শুনবি, ধৈর্য ধর। যা করুম প্ল্যান মোতাবেক মাথা রাখবি। আগে একটা ক্যাম্প বাইট করে লই। আয় রাতের আগে পৌঁছে দিব। কি কি খাবা তুমি? খেজুর খাবা? জয়া, আরে আজান দিয়ে দিবে তো, তুমি শরবত কই? আসছি। আর একটু দেখো তো শরবতে লবণ হয়েছে নাকি, আমি কিছু বুঝতে পারছি না। লবণ নাকি চিনি? কি বলতে কি বলছে? চিনি, আমি কিছু বুঝতে পারছি না, একটু দেখো। কলা দিব মোহাম্মদটা, কলা নাও। শুনতে পারছো? লোকটাকে জোরে জোরে চিৎকার করছে একটু ইফতারের জন্য। মানুষ যে কিসের মধ্যে আছে, কোনো কাজ নাই, কাম নাই, টাকা নাই, পয়সা নেই, কি খাবে, কি করে বাঁচবে আল্লাহ জানে। একটু ইফতার দিয়ে আসো না। হ্যাঁ, আমি যাবো এই করোনার মধ্যে। একটু একটু দূর থেকে দাও। আর ওর যদি করোনা থাকে তখন? করোনা তো দৌড়ায় এসে কাউকে ধরবে না। আবির, তুমি যে কতটা ভীতু, তোমাকে দিয়ে কি হবে? তোমার করোনা হওয়ার আগে তুমি ভয়ের চোটেই মারা যাবা। পিপিইটা কই? আরে আপনি কাছে আসেন। আপনি ওখানে থাকেন, আপনি দূরেই থাকেন। আপনি মাস্ক কোথায় ভাই? স্যার মাস্কটা। মাস্ক না পরে ঘুরতেছেন, দেখতেছেন মানুষজন মারা যাচ্ছে। ধরেন এই ঠিক আছে। আপনি স্যার, আমি ইফতারিটা বাসায় নিয়ে যাই স্যার। একটা পলিথিন দেবেন স্যার? স্যার আমি ভিক্ষুক না স্যার, করোনার কারণে আমার চাকরিটা চলে গেছে স্যার, আমি এখন বেকার স্যার। স্যার বাসায় আমার তার মা বাবা আর ছোট্ট একটা মেয়ে আছে স্যার, ওরা সবাই না খেয়ে আছে স্যার। কয়েকদিন ধরে স্যার আমি শুধু পানি খেয়েছি, এরই করেছি স্যার। আচ্ছা ঠিক আছে, আপনি এই ইফতারটুকু খান। আপনার
বাসার জন্য ইফতারে আমি দিব। আস্তে খাওয়া যান, গলায় আটকাইব তো। আমরা 10 দিন ধরে না খাওয়া চাচি। 10 দিন ধরে না খাইয়া বাইচা আছো কেমনে তোমরা? আল্লাহ বাঁচায় রাখছে চাচি, দেশের লেগে কাম করে বাঁচায় রাখছে। হ, ঠিকই কইছো। তোমাকে দেখা না আমার শফিকের কথা মনে হইতেছে। পোলাটা আমার কই আছে, কেমন আছে আল্লাহই জানে। শফিক ভালো আছে চাচি, শফিক ভালো আছে, ও অনেক ভালো যোদ্ধা। আয় পড়বো। কবে আইবো, কবে আইবো আমার পোলা? সময় হলে আয় পড়বো চাচি। আমার কথা চিন্তা করেন, আমি এখানে আছি না, বাইচা আছি না। না রে মা রসুন রাজা কারাইতেছে কসকে। তোমরা এই দরজা দিয়ে বাইরে যাও। ওরা আপনাকে ক্ষতি করবো চাচি। আমার কথা চিন্তা করো না, আমার কথা চিন্তা করো না। তোমরা বাঁচলে দাস বাঁচবো। যাও, এদিকে যাও। কুসুমের মা, কুসুমের মা, এই কুসুমের মা মরে গেছে নাকি? এতক্ষণ লাগে দরজা খুলতে? আসসালামু আলাইকুম খাসাব। ওয়ালাইকুম আসসালাম। তোমার বাড়িতে নাকি কারা আইছে? কি যে কোন, এত রাতে আমগো বাড়িতে কারা আইবো? তো যারা আমারে খবর দিছে তারা কি আন্দাজি কথা কইতেছে? বিশ্বাস না হইলে খুঁজা দেখেন। রতন, আয় তো। খামা খাই, আমগো ঘরে কেটা থাকবো বা? কুসুমের মা, তোমরা যা করতেছো বালা করতেছো না কইলাম। কি যে কর না, আমরা কি করতেছি? যা করেন তো আপনি করতেছেন। আমরা করতেছি না, তোমার ঘরে একটা জোয়ান মাইয়া আছে, এই বিষয়টা মাথার মধ্যে রেখো। ওই চল। আমার না মেলা ডর লাগতেছে। ডরাইস না, বুকে সাহস বান, আল্লাহরে ডাক। আল্লাহ আমাকে রক্ষা করবো, চিন্তা করিস না। আল্লাহ আজকে যে লোকটাকে ইফতারি দিলাম না, কি যে কানলো, মায়া লাগলো দেখে। সে নাকি এমনি ভালোই ছোটখাটো চাকরি করতো, মানে ইয়ে না কি ভিক্ষুক না। লাস্ট সব কয়টা রোজা নাকি পানি খেয়ে, মানে সেরির সময় পানি খেয়ে নাকি রোজা রাখে। চিন্তা করো, তো খারাপ লাগছে আমার শুনে। পরে টাকা দিয়ে দিচ্ছি কিছু। কত? জানি না, হয়তো দিন দশেক চলতে পারবে। ভালো করেছ, কিন্তু এই 10 দিন পর লোকটার কি হবে?
জানি না, এরকম কত কত লোক রাস্তার মধ্যে ঘুরে বেড়াচ্ছে, এবার ভালো ফ্যামিলির সবাই, অন্তত সবার কাছে হাতও পাততে পারতেছে না। কই যাবে, কি করবে না করবে আল্লাহ জানে। কিন্তু আমাদের তো অ্যাটলিস্ট ট্রাই করা উচিত না মানুষগুলোকে হেল্প করতে। খাবারের ব্যবস্থা করি। কয়জনের জন্য করবো আমরা? আমার জাস্ট মনে হয় এমন একটা সময় সবারই সবার পাশে দাঁড়ানো উচিত। আচ্ছা চলুন আমরা একটা কাজ করি, একটা ফান্ড রেজ করি। চলো অ্যাটলিস্ট একটু হলেও তো হেল্প করতে পারবো। ফান্ড রেজ কি করে করবো? তুমি তো বাইরে যেতে হবে না, বাইরে কি করে যাবে করোনার মধ্যে? বাসায় বসে করি, তুমি এত চিন্তা করো না। দরকার পড়লে আমি বাইরে যাব। তাই? শোনো, এই লকডাউনে তো আমরা সবাই বাসায় বসে আছি, এই সময়টা আমরা মানুষের উপকার একটু কাজে লাগে, কি বল? দেখি। ঘুমাবো। আম্মা, কোথায় আছি তা বললাম না, তবে আমি ভালো আছি। তোমার কথা খুব মনে পড়তেছে। আমি চলে আসার সময় তোমাদের কাউরে বইলে আসি নাই, কিন্তু এছাড়া আর কোনো উপায় ছিল না আম্মা। দেশের টাকে সারা না দিয়ে ঘরে লুকায় থাকবো এমন ছেলে তো তুমি জন্ম দাওনি আম্মা। জবা কেমন আছে আম্মা? তারে বইল আমার যদি ছেলে হয় তবে তার নাম রাখতে হবে আবির। আমার ছেলে যেন এই দেশে আবির রাঙা ভোর নিয়ে আসে। নিজের শরীরে যত্ন নিও, হাঁপানির টান উঠলে কবিরাজের ওষুধটা খায়। কে আপনি আসেন। ভয় পেয়ে গেছিলাম। কি গুলো? মায়ের খাওয়ান পাঠাইছে আপনার হলো গিয়া। রাখো, থাক থাক রাখো। কুসুম, এটা এটা তোমার কাছে রাখবা। কালকে রাতে একটা পোলাইবো, ওর এটা দিয়ে দিবা। আচ্ছা ইমরান ভাই, দেশ কি স্বাধীন হইব? আপনারা কি পারবেন? ইনশাল্লাহ। ওই তোর মা কই? মা পুকুর কাটে গেছে। এই আরে তুলে লো। কত বড় সাহস! চল চল। আচ্ছা আপু, আপনারা সবাই পিছিয়ে যান, 6 ফিট দূরে দূরে। 6 ফিট 6 ফিট। জটলা পাকায় আছেন আপনি এখানে দাঁড়ান। এই এখানে দাঁড়ান আগে। আপনি একটু দূরে যান ভাই, একটু চাপেন, একটু চাপেন।
আপু আপনি একটু আগে আসেন, এখানে খারান, এখানে খারান। এবার আপনি আসেন, আপনি আসেন। ওখানে দাঁড়ান, দাঁড়ান এখানে। ওই এখানে দাঁড়ান, এখানে দাঁড়ান। মাস্ক পরেন, মাস্ক পরেন। আপনি মাস্ক পরেন না কেন? মাস্ক পরেন ভাই। এই 6 ফিট দূরে দূরে থাকেন, একটু দূরত্ব থাকেন। আপনি এখানে খারান। কি হয়েছে? আরে গ্রামের সব মানুষদেরকে ধরে নিয়ে যাইতেছে ক্যাম্পে। কেন? ওগো কাছে বোধহয় খবর আছে আমরা এখানে ক্যাম্প করছি। কুসুম সহ গ্রামের মানুষজন আমাকে সাহায্য করছে, খাবার দাবার দিছে। কুত্তার বাচ্চা রাজাকার মানে জানাই দিছে। রাহেলা খালা আর কুসুম রে ধরে লয়ে গেছে। কি? রাজাকাররা ধরে লয়ে গেছে, নিয়ে ওই রাজাকার কমান্ডার অশোকের বাড়িতে আটকায় রাখছে। লুঙ্গিটা দে, চাদরটা দে। মাথা তুই আমার গায়ে ডানা মসজিদ বাড়ি কবি বাইরে পাহাড়ায় থাকতে, ঠিক আছে? আর শুন, দরজা জানলা সব বন্ধ থাকবো, চুপচাপ থাকবি, কোনো আওয়াজ করবি না। এই ৮০ ভাগ মুসলমানের দেশে হিন্দুদের কথায় মুজিব শুধু লাফাইতেছে। তুই যা, তুই যাবি না? আমরা দেখলে বুঝে ফেলবে, তুই যা। এই এদিকে আয়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তুই কে? তোরা তো এই গ্রামে আগে কখনো দেখি নাই। চাচা আমি তো এই গ্রামের না, আমি ওই কাউখালী থেকে আইছি। তাহলে ওখান থেকে এনে আইসুস কি লিগা? বাজারে যাইতেছিলাম। তগর এদিকে বাজার নাই? আছে, কিন্তু ওই যে মিলিটারিরা বন্ধ করে দিছে। ও ওগুলা কি মুরগি? যে চাচা দিব নাকি? যে আমগো বাড়ির মুরগি খাইয়া খুব স্বাদ পাবেন। দে 2 খান দিয়ে যা। এই যে নেন। চাচা টাকা কেটা দেব? সাহস তো কম না তোর? তুই আমার চিনস? আমি এই এলাকার রাজাকার কমান্ডার, আমার কাছে তুই টাকা চাইতেছস? চাচা ভুল হয়ে গেছে, মাফ করে দেন। এই লাউ দুইটাও নেন, গাছের লাউ, মোমের মতো সিদ্ধ হয়ে যাবো। বুঝতে পারছস? আমি তাহলে যাই চাচা। আসসালামু আলাইকুম। বুঝলা রতন? এইগুলো ভিতরে পাঠাও। এটা রাখছো কেন? এটা কি মাটিতে রাখার জিনিস? সুর বাচ্চারা মুরগি আল্লাহ রেখে দিছে। কি দেখলে? ওইখানে তোর রাজাকার আছে 4-5 জন, ভেতরে বোধহয় আরো আছে, কিন্তু মিলিটারি একটাও নাই, সম্ভবত বাইরে গেছে। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। মা, তোমাদের ঘরে থার্মোমিটার আছে? হ্যাঁ আছে তো, কেন?
তোমার আন্টির 2-3 ধরে গায়ে জ্বর কমছে না, কাশি আছে? হালকা। আচ্ছা একটু দাঁড়ান, আমি নিয়ে আসছি। আবির শুনছো, পাশে পাশে সোভান আঙ্কেল এসছে। কেন এখানে কি কর? পিঙ্কি আন্টি নাকি জ্বর। কি? হ্যাঁ, হালকা কাশিও আছে। আল্লাহ, তার মানে তুমি কি দরজা খুলছো? হ্যাঁ, না তো কি। আশ্চর্য, উনি এখানে কি করছে আমাদের এখানে? থার্মোমিটার নিতে এসছে। না না, তুমি গেট বন্ধ করো। তুমি কি করছো তুমি? আবির, মানুষের বিপদে মানুষ। আমরা যদি এই সময় আর তুমি মাছ ছাড়ার দরজাগুলো কেন? এদিকে আসো, দাঁড়াও, এদিকে আসো। জয়া, জয়া, তুমি যাও, ভিতরে যাও। এবারের পিছনে পুরো সাইডটা হইতেছে জঙ্গল। এই জঙ্গল থাকবে মাহাতাব তুই, আর লগে থাকবি জনাল। উত্তর দিকে থাকবো রানা আর মজিদ ভাই। জি আপনি বাড়ির ফ্রন্ট থেকে সবার প্রথমে হামলা শুরু করবো আমি। না, তুই পেছনে থাক, ওখানে সবসময় একজন অস্ত্র নিয়ে খাড়ায় থাকে। তোরা সবাই যখন পিছন দিক থেকে আক্রমণ শুরু করবি, তখন আমি ফ্রন্টের টারে নিউট্রাল করব। কিন্তু এটা তো আরো বেশি ডেয়ারিং। এটা কি করলি তুই? যুদ্ধ মানে তো ডেয়ারিং। আরে ডেয়ারিং না করলে আমাকে পোলাপাইন কইব যে যুদ্ধ একখান করছিল বাপে। আমগুলোকে প্রতিদিন মুক্তির দিন, প্রতিদিন মৃত্যুর দিন। দক্ষিণ পাশে কেটায় থাকবে? দক্ষিণ পাশ পুরাটা থাকবো খোলা। আমরা যখন হামলা শুরু করব, তখন কয়েকজন তো পলাইব। আমি তাদের প্রথমে পলাইতে দিতে চাই। একটারেও ভোলাইতে যাইতে দেবো না। এরকম সবগুলার দূরে দূরে মান। আরে চুপ! বেশি হাতাতে লড়াই শুরু করলে ভিতরে আমাদের খুব বন্দি আছে, বন্দিরা মারা যেতে পারে। আমি যখন হামলা শুরু করুম, ওরা পলাইব, তখনই সুযোগ বন্দিকে ছুটানোর। আমার কথায় বোঝা গেছে? সবাই ক্লিয়ার? ক্লিয়ার। সবাই প্রস্তুত? প্রস্তুত। জয় বাংলা। জয়। এই কি, কটা বাজে? খাওয়া দিব না? নিচে বেড়ে খেয়ে নাও। কেন, কি তোমরা খাবে না? খাবো। কখন? তোমার সাথে না। কেন, আমি কি করেছি যে তুমি আমার সাথে খাবে না? তোমার পাশে বসারও এখন আর রুচি নাই আমার। আমি যা করছি, আমি ভাইরাস থেকে বাঁচার জন্য করছি, ঠিক আছে? শোনো, ওনাদের এখানে কেউ নেই, ছেলে মেয়ে থাকে বাইরে। প্রতিবেশী হিসেবে তারা বিপদে পড়লে সবচেয়ে আগে এগিয়ে যাওয়া উচিত আমাদের। তাদের তো করোনা নাও হতে পারে, অথচ তুমি যা করলা। ওনারা তো ঠিকই ওনাদের ছেলেমেয়েদেরকে দেশের বাইরে পাঠিয়ে বসে আছে। ছেলেমেয়েরা তো বাপ মাকে ছেড়ে বাইরে বসে আছে, এটা কি আমার দায়িত্ব? আমি ওনাদের সাথে ঘরের মধ্যে বসে থাকবো গিয়ে? করোনায় যত না মানুষ মারা যাচ্ছে, তার থেকে কোটি কোটি গুণ বেশি মারা যাচ্ছে মানুষের মানবিকতা। আচ্ছা, খবরে দেখোনি, করোনায় বাবা মরে পড়ে আছে বাসার ভেতরে, কেউ তাকে সাহায্য করলো না। রাস্তায় রাস্তায় মানুষ মরে পড়ে আছে আবির, কেউ তাদেরকে ধরছে না। এমনকি করোনায় কেউ মারা যাওয়ার পর তাকে কবরটা পর্যন্ত দিতে দিচ্ছে না। মানুষের জানের ভয়। কতটা নিচে নেমে গেছি আমরা আবির, তুমি কতটা নিচে নেমে গেছো? আমি না, আমার তুমি ওইদিকে তাকাও, দেখো তোমার বাবা, উনি ছিলেন মুক্তিযোদ্ধা, অথচ তুমি। এখন যদি দেশে মুক্তিযুদ্ধ হতো, যুদ্ধ করা তো খুব দূরের কথা, সবচেয়ে আগে গর্তে লুকাতে তুমি।
এটা হচ্ছে ওই যে ইয়া কি হয়েছে ওনার? জানি না তো, ওই তো কাছতে কাছতে পড়ে গেল। ভাই ঠিক আছেন? কি হয়েছে? এই যে ভাই, ভাই একটু দেখেন না কি হয়েছে। ভাই আমাদের তো পিপি পরা নেই, আপনি পিপি পরা আছে, আপনি ধরেন, আমরা ধরে কি মরবো নাকি? তা আপনারা তো দুজন আছেন, একটু ধরে না, নিয়ে না, যান না আপনি ধরেন। হাসপাতালে ভাই। ধরেন। আরে তুই তো ভিতর টিম হয়েছিস কেন? দেশে লেগে যদি কিছু করতে হয় এখনই সময়। আসসালাম। রাতের আগে আমি বলবো পৌঁছাতে হইব। তুই আর আমি যদি যুদ্ধে না নামি কি হবো? দেশ স্বাধীন হবো? আপনি ঠিক আছেন? এই যে ভাই, ভাই ঠিক জয় বাংলা। চাচা, শোভন চাচা, চাচা আমি আবির। চাচা আমি হেল্প করার জন্য আসছি চাচা। আমি আন্টিকে নিয়ে হাসপাতালে যাবো, আপনি দরজাটা খোলেন চাচা। আবির, তুমি এখানে কি করছো? আমি আন্টিকে নিয়ে হাসপাতালে যাব। সত্যি? হ্যাঁ চাচা, চাচা দরজাটা। আন্টি কোথায়? একটু দাঁড়াও, একটু প্রচন্ড, একটু ভালো অবস্থা না, ওকে হাসপাতালে নিতে হবে চাচা। হাসপাতালে নিতে হবে। শোনো তুমি ঢুকো না, তুমি থাকো এখানে, আপনি থাকেন চাচা, চিন্তা করেন, আমি অ্যাম্বুলেন্স নিয়ে আসছি। আপনার বেরোন, তুই আমাকে ধর, আমাকে ধর, ধর, চল চল চল। তোর কেমনি গুলি লাগলো?
ধর আমাকে ধর চল চল আস্তে আস্তে আয় এই বয় এনে বয় আস্তে আস্তে বয় কিছু কিচ্ছু হইব না তোর এনে হেলান দে এনে হেলান দে কিছু হইব না তোর রানা কই? রানারা ডাক্তার আনতে পাঠাইছি তুই কথা কইস না তো ওরে একলা বাড়ি চুসকা। তুই চুপ থাক মাম্মা আম্মা চিন্তা করিস না, আমি মরম না, চিন্তা করিস না। আমি স্বাধীন বাংলাদেশ না দেখে মরম না। আমার পোলা মায়ের এই গল্প না শোনায় মরম না। আমি যুদ্ধের গল্প কয়া মরম। আমি দেশের গল্প কইরা মরম। চিন্তা করিস না।